বন্ধুরা, আজকে আরো একবার ভারত না শুধু রাশিয়ার মান সম্মান রেখেছে, বরং ইউএস, চায়না আর ন্যাটোকে দেখিয়ে দিয়েছে যে আপনাদের কালো কর্মকাণ্ডের জন্য এখনো আপনাদের দিকে যাবে না আর ভারত। হ্যাঁ বন্ধুরা, ভারতের মাত্র একটা সিদ্ধান্তে রাষ্ট্রপতি পুতিন ভারতের আরো কাছে আসবে, এটা তো কনফার্ম হয়ে গেছে। কেননা ভারত বড় চালাকির সাথে কাউকে বলার কোনো সুযোগই দেয়নি, যেটিতে চীন অনেক রেগে যায়। কেননা বন্ধুরা, চীনের বন্ধু তো রাশিয়াও, কিন্তু বন্ধুরা এবার সে শত্রুর মতো ব্যবহার করেছে। অনেক বড় একটি খবর, ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এর সাথে সাথে ভিডিওটিকে কেউ লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে সুইজারল্যান্ডে ইউক্রেনের পিস সাবমিট মানে ইউক্রেনের শান্তি বার্তাকে আয়োজিত করা হয়েছিল, যেটিতে গোটা বিশ্বের 80টি দেশ অংশগ্রহণ করে। আর এই 80টি দেশের মধ্যে ভারত রাশিয়ার মান সম্মানকে বাঁচিয়েছে। যদিও এটা শুধুমাত্র বলার জন্যই ছিল, কিন্তু ইউক্রেনের শান্তিবার্তা মিটিং, কিন্তু এই মিটিংয়ের আসল উদ্দেশ্য ছিল রাশিয়াকে সম্পূর্ণ প্রতিবন্ধকতা করা, মানে রাশিয়ার ওপর সমস্ত দেশ মিলে একসাথে প্রতিবন্ধকতাকে লাগানো। যেখানে রাশিয়া এই 80টি দেশের সাথে রাশিয়া আজও গুরুত্বপূর্ণ ব্যবসা করে, এমনকি দেশগুলোকে সেখানে আমন্ত্রণ পর্যন্ত করা হয়েছিল। সেই জায়গায় সেই সমস্ত দেশগুলোর সিগনেচার নিয়ে যেন রাশিয়াকে গোটা বিশ্ব থেকে আলাদা করা যায়। মানে রাশিয়া না কিছু বলতে পারবে আর না কোনো ব্যবসাকে করতে পারবে সামনের দিনে। মানে এইবার রাশিয়াকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তুতি করেই ফেলেছিল আমেরিকা, কিন্তু ভারত শেষ মুহূর্তে এটির ওপর হস্তক্ষেপ করে আমেরিকার প্ল্যানকে সব কিছুতে জল ঢেলে দিয়েছে। আসলে ভারত এটিতে সাইন করা থেকে বারণ করে এটাই বলেছে, কোনো কিছুর ওপর সাইন করার জন্য দুই পক্ষকে মুখোমুখি বসে থাকা অবশ্যই উচিত। অথচ যার জন্য আমরা এই মিটিংকে করছি সেই যদি না থাকে, তার রায়কে যদি না জানি, আমরা এই মিটিংকে করি, কালকে সে যদি এই স্বাক্ষরকে যদি না মানে, তাহলে ইউক্রেনের কথা বাদ দিন, ভারতের সব থেকে বড় শত্রু হয়ে যাবে তারাও, যেটা আমরা কখনো চাই না। ভারতের তরফ থেকে এটাও বলা হয়েছে যে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে রাশিয়া ইউক্রেনকে এক মঞ্চে থাকা অবশ্যই প্রয়োজন, যেন দুই পক্ষ একসাথে থেকে এই সিদ্ধান্তকে নিতে পারে। কিন্তু এখানে তো রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি, এটি শুধুমাত্র একতরফা মিটিং। আমরা না ইউক্রেনের খিলাফ আর না আমরা এটা চাই যুদ্ধটা এখনো চালু থাকুক, কিন্তু এই যুদ্ধকে টার্গেট করে যদি আমরা কোনো নির্দিষ্ট একটি দেশকে টার্গেট করি, এটা তো একদমই ঠিক নয়। তাই আমরা এই হস্তাক্ষর করতে পারবো না এটিতে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে শুধুমাত্র ভারতে একা সাইন করেনি, বরং এর সাথে সাথে সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইউএই সহ আরো 12টি দেশ এই দস্তাবেজকে অস্বীকার করে হস্তাক্ষর থেকে একদম বারণ করে দেয়। মানে আরো একবার রাশিয়ার উপর লাগা প্রতিবন্ধকতা থেকে থামিয়ে দিয়েছে ভারত। এই জন্য তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম, ভারত শুধু রাশিয়ার সাথে বন্ধুত্বকে পালন করেনি, বরং রাশিয়ার মান সম্মানকে বাঁচিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।